আজকে একটা চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটা ঘুরাই দিবার জন্য। হয় নাই, আমরা কিছুই করি না, চেষ্টার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? আমাদের 24-এ যারা করেছি তারাই সব করেছে, ধারণা দিচ্ছে না, ঠিক না? 24-কে আমি ভুলতে পারবো? 24টা আগে কি বাংলাদেশে তো আজকে তোমার জন্ম হইতে বাবা এই দেশে, এই কথা কখন ভুলবা না। আমি কথা প্রায় বলি, সব জায়গায় বলি, You cannot forget 71. ওই 71-এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, অন্যায় এবং গুলিগুলো হত্যা করা হয়েছে। ওই 71-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতকে আশ্রয় নিয়েছিল। ওই 71-এ আমাদের মা বন্ধুকে অন্যায় ভাবে তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, দান করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা বুঝতে পারি না। 9টা মাস আমরা দীর্ঘকাল, সেই 9 মাস যারা যুদ্ধ করেছি, পরিবার পরিজনের কোনো খবর নেই, কে কোথায় গেল, কত মানুষ কোথায় চলে গেছে, তাই না? তো সেই দিক থেকে ভুলে যাওয়ার চেষ্টা করলে কি ভুলে যাওয়া যাবে? ভাই যাবে কে? আমার জন্মটাকে কি আমি বুঝতে পারি? ওইটা মাথার মধ্যে রাখি। আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ রয়ে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে মুসলমান আপোষ করতে পারে নাকি ভাই? জোরে তৈরি হবে তো, মুক্তিযুদ্ধকে গড়তে উঠতে হবে তো ভাই। ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম বলি না, তারপরে বলতে যে কারণে এরা আজকে দেশটাকে ঘিরে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চায়। আমরা সেটা হতে দিতে পারি। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি, করে আমরা 71 সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন সংগ্রামী, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে নেই ভাই বলবেন, আমি অত বলতে চাই না, তিনি কিভাবে সাহায্য সহযোগিতা করবেন, কিভাবে মুক্তিযোদ্ধার সামনে এনেছেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেন। আমরা এইসব ভুল যাবো না ভাই, তাই না? আজকে তারপরে অনেকে ভাতা পাচ্ছেন, তাই না? এই ভাতা শুরুটা করেছিল কিন্তু আপনার আমাদের ম্যাডাম খালেদা জিয়া শুরু হয়েছে। সাদিক ভাই আরো করবেন, উনি আমার চেয়ে অনেক বড় বক্তা, উনি আরো ভালো করে আপনাদের সঙ্গে বলতে হবে। এখানে সবাই একজন স্টার্ট ছিল, স্টার্ট 69 লক্ষ বাংলাদেশের রাজনীতি তারা আজকে আপনাদের সঙ্গে আসছে। আপনারা আসলে খুব খুশি, অনেকদিন ভাই দেখা হওয়া হয়, ঠিক না? জবাব হওয়ার সবচেয়ে আমার কাজের জন্য সবচেয়ে যেতেও পারে না। আজকে আপনারা আসছেন, আমাদের সৃষ্টি করতে দিলেন না। এই হিন্দু মুসলমান ভাগ হওয়া দিলেন, আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই একসাথে আছি, ঠিক না? সারা জীবন ধরে আছে, যুদ্ধ করছি একসাথে। এটাকে যেন তো ভাগ করতে না পারে।